জুলাইয়ের উত্তাল দিনগুলোতে মোবাইল ফোনে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা হারানোর পর সেই কল রেকর্ড গোপন করতে শুরু হয় হাজারো চেষ্টা। গোপনে পালিয়ে তিনি যখন দিল্লিতে পৌঁছান, তখন ঢাকায় বসে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ব্যস্ত ছিলেন প্রমাণ লোপাটের কালো খেলায়। মাত্র 4 দিনে প্রায় 1000 কল রেকর্ড মুছে ফেলার পরও শেষ রক্ষা হয়নি হাসিনার। মুছে ফেলা সেসব কল রেকর্ড এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। 2024 সালের জুলাই মাস দেশের ইতিহাসে ইন্টারনেটবিহীন দীর্ঘতম মাস। শুরুতে কোটা বিরোধী আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা, যেখানে হাসিনার মদদে বেসামরিক শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। সোশ্যাল মিডিয়ায় হতাহতের সেই ভিডিও ছড়িয়ে পড়লে অল্প সময়ের ব্যবধানে তার রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখে তৎকালীন সরকার, তবুও দমে যায়নি শিক্ষার্থীরা, বরং সময়ের সঙ্গে সঙ্গে পথে নামে লাখ লাখ জনতা। সরকার পতন হলে দেখা যায় ইন্টারনেট বন্ধ করে নিজের জালেই ফেঁসে গেছেন হাসিনা। ইন্টারনেট বন্ধ থাকায় হাসিনা বাধ্য হয়ে ব্যবহার করেছিলেন তার সিম কার্ড, যেখানে জমা পড়েছিল ভয়াবহ সব ফোন আলাপ। ফাঁস হওয়া কিছু কল রেকর্ডের মধ্যে শোনা যায় আন্দোলন থামাতে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন হাসিনা। যদিও তার সব কল রেকর্ড এখনো পাওয়া যায়নি, কেননা হাসিনা যখন দিল্লিতে যেতে ব্যস্ত, তখন ঢাকায় কল রেকর্ডগুলো মুছতে ব্যস্ত হয়ে পড়েছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক বিশেষ তদন্ত অনুযায়ী 5 আগস্ট হাসিনার 4টি নম্বরের তথ্যসহ প্রায় 1000 কল রেকর্ড মুছে দেওয়া হয় এনটিএমসির সার্ভার থেকে। কিছু কল রেকর্ড পাওয়া যায় যেখানে মরণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলিসহ নানা নির্দেশনা দিতে শোনা যায় হাসিনাকে। প্রাথমিকভাবে শনাক্ত 4টি নম্বরই হাসিনার। বর্তমানে এই নম্বরগুলো মুছে ফেলার ডিজিটাল এভিডেন্স উদ্ধারের কাজ চলছে। জুলাই আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন করতে যখন তখন বন্ধ করে দেওয়া হতো ইন্টারনেট। হাসিনার নেওয়া সিদ্ধান্তই যে স্বৈরশাসকের প্রমাণ রাখবে, তা হয়তো সে আন্দাজও করতে পারেনি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।